আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা বিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার, সকাল এখন ৯টার মতন বাজে। সকালে উঠেই বেশ কিছু কাজকর্ম কমপ্লিট করে ফেলছি। সকালের নাস্তাটাও তৈরি করে ফেলছি। তারপরে আজকে আবার বাবুর বাবা আসছে। তো সব কিছু মিলায় বাসায় আজকে বেশ একটু চাপই আছে, কাজকর্মগুলাও আছে। আর এইদিকে তো এখনও দেখতেছি কুয়াশা কাটে নাই, রোদ ভালোই উঠছে। আবার ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, কারণ বাতাসও আসে। যেহেতু ৭ তলার উপরে, এ পাশেটাও ফাঁকা, অনেক বাতাস লাগে আর কি। মানে দরজা জানালা খোলাই যায় না। তো এদিকে সকালবেলার যে একটা বড় কাজ, সকালের নাস্তা, ওইটা তো কমপ্লিট করে ফেলছি। তো এই জন্য একটু হালকা লাগছিল। তো ভাবলাম যে যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি। আর বারান্দায় অনেক দিন গাছগুলোতেও তেমন একটা পানি দেওয়া হয় না, যত্ন করা হয় না। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে জীবনটা কেমন হয়ে গেল। ২ বছর আগেও ছিলাম স্টুডেন্ট, মানে কোনো চিন্তা ভাবনা ছিল না। স্কুলে যাইতাম, কলেজে যাইতাম, ভার্সিটিতে যাইতাম, ওকে ফাইন। কোনো চিন্তা ভাবনা নাই, সংসারের কাজকর্ম নাই, বাচ্চা কাচ্চা নাই। ওই লাইফটা একটা পার করে আসছি, ওই লাইফটা কেমন। আবার এই লাইফটাতে দেখা যায় যে সংসারের নানান চিন্তা, তারপরে রান্নাবাড়ি টাইম টু টাইম করা, তারপরে এখন বাচ্চা হয়ে গেছে, বাচ্চার যত্ন করা, নিজের যত্ন করা, সংসার সামলানো। মেয়েদের জীবনটা কিন্তু অতটাও সহজ না। আর এই যে আমার মিষ্টি কুমড়া গাছ তরতর করে বাড়ছে, তো চলেন তো যাই দেখি সে কোথায়। সে তো দুষ্টামির উস্তাদ। তো তার বাবা তাকে রেখে একটু নিচে চলে গেছে বাজার করতে, আর এদিকে এসে সে ইচ্ছা মতো অন্যায় করতেছে। এদিকে আর এক কাণ্ড করে আমি বসে আছি। রাতে কাপড় চোপড় ধুইছি, পানি ঝরার জন্য রেখে দিছিলাম, কিন্তু ওইগুলো আর নাড়া দিতে মনে নেই, গিয়ে শুয়ে পড়ছি আর ঘুমাই গেছি। তো ইতিমধ্যে দেখলাম যে কাপড় চোপড় এগুলো আগে থেকেই ছিল, তোলা হয়নি। এগুলো তুলে না নিয়ে কাপড় দিলে তো দেখা যাবে যে কাপড় ভিজে যাবে। আর এই যে ৫টা মিনিট আমি এটাকে রাখতে পারি নাই, সে এসে সব কাপড় চোপড় ফেলে দিচ্ছে। তো ইতিমধ্যে ওর বাবাও আমাকে আবার ফোন করছে। বাবুর টিকা ডেট ছিল আপনার ৯ তারিখে। আজকে তো অনেক দিন হয়ে গেছে, টিকা দেওয়াটা আমি ভুলে গেছি, আমার না একটুও মনে নেই। তো ওর বাবা ফোন করে বলল যে তাড়াতাড়ি নিচে বাবুকে ২ মিনিটের মধ্যে নিয়ে আসো, ওর টিকাটা দিয়ে দিই। তো একটু টেনশনও কাজ করছে, কারণ টিকার কার্ডটা আবার আমার কাছে নাই, আম্মুর কাছে। আমি আবার টিকার কার্ডটা হারায় ফেলবো জন্য, মানে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আম্মুর কাছে রেখে দিই, যে আম্মুর তো মনে থাকবে, আমার তো ভুলে যাব। তো এখন কাগজপত্র আমার কাছে কিছুই নেই, টিকার কার্ডটাও নাই। তারপরেও আসলে নিয়ে যাইতে হবে, কারণ যে মানে টিকাটা তো ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা ওকে দিতেই হবে। এটা মিস করা যাবে না। এমনিতেই টাইম অনুযায়ী আমি দিতে পারলাম না, এটা একটু আফসোস লাগতেছে। তো রেডি টেডি হয়ে আমরা চলে আসছি। যেহেতু এই যে বাসার নিচেই, এই জন্য ভাবলাম যে আর তো সাজুগুজুর কিছু নাই। তো একদম আমি নর্মালি বের হয়ে গেলাম। মোটামুটি টুকটাক সব কাজকর্ম শেষ করে এখন বাজে আপনার ১২টা, সাড়ে ১২টার মতো। তো আমি ঝটপট একটু রান্নাটা করে ফেলি। তো আজকে আমি রান্না করব একটু মুগ ডাল দিয়ে মাছের মাথা করে সাধারণত মুড়ি ঘন্ট। তো আজকে তো আমার মাথা নাই মাছের, তো আমি মাছের পিস দিয়েই করে ফেলবো। আর এদিকে বাবুকে টিকা দেওয়াতে নিয়ে গেছি, নিয়ে যায় তো হইল যে ফার্স্টে তো দিবেই না, বলল যে টিকা কার্ড ছাড়া তো কখনোই দেয়া যায় না, আর এটা আমরাও জানি দেয়া যায় না। তারপরে বললাম যে আমাদের কাছে ছবি তোলা আছে, যদি ছবি দেখে কিছু করা যায় তাহলে আপনারা টিকাটা দিয়ে দেন। তো তখন বলল যে ঠিক আছে দেখান। তো আমি ওইভাবে যথারীতি ছবি দেখাইলাম। দেন বলল যে আপনারা যেহেতু টিকাটা এখান থেকে নিচ্ছেন, টিকা কার্ডটা যখন আনবেন তো শনিবারের দিন এসে ১১টার দিকে এখানে সিগনেচার করে নিয়ে যাবেন, কারণ এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চা কাচ্চার টিকা কার্ডটা। তো এটা হেলাফেলা করা যাবে না, এটা একটু সিরিয়াসলি নিয়ে শনিবারে আমাকে হচ্ছে আপুর বাসা থেকে টিকা কার্ডটা নিয়ে আসতে হবে। তারপরে টিকা কার্ড এনে ওনাদেরকে দিয়ে সিগনেচার করায় নিতে হবে। না হলে দেখা যাবে যে আবার গন্ডগোল লেগে যাবে। এমনিতেই কোনো কিছু এখন মনে থাকে না বাচ্চা সামলাইতে সামলাইতে। আর এদিকে তো আমার পড়াশোনারও কোনো খোঁজখবর আমি দেখতেছি না, সারাদিন বাচ্চার পিছনেই সময় দেই। আমার পড়াশোনাও করা হচ্ছে না। সব কিছু মিলায় তো একদম হযবরল অবস্থা। লাইফের কোনো এইম গোল কোনো কিছুই আর ঠিকঠাক মতো নাই। সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভাতের চালও ধুয়ে দিচ্ছি, যে ভাতটা হয়ে যাক তাড়াতাড়ি, বাবুও ঘুমায়ে গেছে। তো এখন আমি এই যে সব কিছু কষানোর পরে এটার মধ্যে মানে যতটুকু পানি দরকার পানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব, যে হতে থাক। আর এদিকে আমার ছেলেটাও এখন উঠে গেছে।
উঠে গিয়ে এসেই সে এইখানে রান্নাঘরে আমার সাথে উস্তাদি শুরু করে দিচ্ছে। এটাকে এখনও গোসল করানো হয়নি, রান্নাটা করেই কমপ্লিট করে গোসল করায় ওকে খাওয়াই দিব। তো আমি যথারীতি এখানে একটু ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর যে শুকনো মরিচ ওইগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা সাদা থাকতেই তো আপনারা জানেনই যে আমি ফোড়নটা দিয়ে দিই, কারণ ফোড়নটা একটু বেশি ভাজি ভাজি হইলে আমার কাছে মনে হয় যে সেন্টটা আরও ভালো পাওয়া যায়। এজন্য আমি একসাথে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি আমার এদিকে শেষ। আর এদিকে দাঁড়ান, এটাকে সরাই নিই। এটাকে না সরাই নিলে দেখা যাবে যে ওর গায়ে যদি সে আবার পড়ে যায় তাহলে আবার দেখা যাবে যে আর কেলেঙ্কারি হয়ে যাবে। তো আমি ওকে সরায় রেখে এটার মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা। তো দেওয়ার পরে এটা হইতে থাকতো। চলেন, আমাদের গোছল রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওকে দুপুরের খাবারটা খাওয়াইনি, তো আমি খাওয়াবো না, ওর বাবার কাছে দিয়ে দিব, ওর বাবা খাওয়াই দিবে। ইদানিং আবার দুপুরবেলা একটু কম খেতে চাচ্ছে, খেতেই চাচ্ছে না বলা যায়। তো দুপুরের খাবার দাবার সব কিছু শেষ করে আমাদের সব কাজকর্ম কমপ্লিট করে আমি একটু বাবুকে নিয়ে ছাদে আসলাম। দেখছেন এখনও কুয়াশা মনে হচ্ছে কাটেই নাই। কারণ ওই যে দুপুরে আসার একটাই কারণ, যাতে খাওয়ার পরে ঘুমটা চোখে না পেয়ে যায়। কারণ ঘুম আসলে রাতে আবার ঘুম আসতে লেট হয়, এই জন্য আমি সাধারণত ঘুমাই না। আর এদিকে এই পুঁই শাক গাছের দেখছেন আবার বীজও হয়ে গেছে। মানে শীতের দিন না, শীতের দিনে তো আবার পুঁই শাকের ফল হয়। তো আর এটা খাইতেও কিন্তু অসম্ভব মজা লাগে, বিশেষ করে শুটকি দিয়ে বা ভাজি করলে যার সাথে করবেন তার সাথেই আর কি ওইটা ম্যানেজ হয়ে যায়। আর এদিকে সব গাছগুলো একদম মুচড়ে আছে। রোদ লাগছে না সকালের, ওই রোদের কারণে গাছপালাগুলো একদম মুচড়ে গেছে। আর শীতের মধ্যে তো গাছপালাগুলা তেমন একটা ভালো হয় না। আর এদিকে এই যে আরেক কাণ্ড, এখানে কলমির আবার ফুল ধরে গেছে। এগুলা আবার বীজ হইলে না পরবর্তীতে এগুলা থেকে আবার কলমি হবে বীজ থেকে। তো এই জন্য মনে হয় রাখছে। আর এদিকে ক্যাকটাস গাছের একটু ফুল আসছে। আর এখানে ব্রেড করে মেবি পালং শাক দিছে, এটা হইতে পারে পালং শাকই, সঠিক আমি দূর থেকে বুঝতে পারছি না। তো যাই হোক, এইখানে আর বেশি সময় দাঁড়ানো যাবে না, কারণ বাবুকে নিয়ে আসছি, ও একটু খেলতে থাক, ওকে একটু সময় দেই। ওকে আনার আর একটা কারণ রোদের জন্য, কারণ ওর গায়ে তো তেমন একটা রোদ লাগে না, আর ছোটো মানুষ, রোদটা লাগাইতেই হবে, ভিটামিন ডি, কিচ্ছু করার নেই। তো ওকে এখন একটু সময় দিব, তারপরে আবার ওকে বাসায় নিয়ে গিয়ে ঘুম পাড়ায় দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন।